রোজা ভাঙে কেমন দান্ত চলে এসছে। এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি রোজা ভাঙে তাহলে একটার জন্য 60 গা, একটার জন্য 60টা রোজা রাখতে হবে। দান গেলে দান পাওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু একটার জন্য 60টা রোজা রাখা এটা কি মামুলি বিষয়? হ্যাঁ, এই জন্য আমরা পরকালকে প্রাধান্য দিতে হবে, দুনিয়ার থেকে আমাদের পরকালকে আমরা প্রাধান্য দিতে হবে। কেউ না খায় মরছে এরকম কোনো ইতিহাস আসেনি? আছে কোন ইতিহাস? আমার সেই গরিব যারা তারাও ভালো খাইতেছে, আল্লাহ আমাকেও খাওয়াইতেছে, আপনাকেও খাওয়াইতেছে, সবারে খাওয়াইতেছে, কারণ রিজিকের মালিক আল্লাহ। আর তুমি যে বেশি বাড়াবাড়ি করো, তোমার রিজিক তুমি যদি গোলা ভরার জন্য চেষ্টা করো, পকেট ভারী করার জন্য চেষ্টা করো, নিজেরটা নিজে যদি দড়াও তাহলে ওটাও আল্লাহ দেখতেছে না? আল্লাহ পাক আসমান থেকে রিজিকের দরজা বন্ধ করে দেবো, তোমার দানে গুণে দড়ি শেষ। পারেনি? আল্লাহ পারেনি? এই জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ভাইরা আমার, আমরা আস্তে আস্তে রমজানের শেষ দশকের কাছাকাছি চলে আসছি। রমজানের শেষ দশকের কাছাকাছি অবস্থান করতেছি আমরা। আগামী শুক্রবার আমরা জুমা পাইতেছি না, এজন্য আমরা এই জুমাতে ইতিকাফের বিষয়ে কিছু আলোচনা করব, কদর সম্পর্কে কিছু আলোচনা হবে। সবাই বলি ইনশাআল্লাহ। হুয়া জামানুল ইতিকাফ। লাইন কিরকম ক্যাস ক্যাস করে উঠে আওয়াজগুলা। হুয়া জামানুল ইতিকাফে ও জামানু তাহারি লাইলাতুল কদর। বর্তমান অবস্থানটা হলো ইতিকাফের সময়, বর্তমান অবস্থানটা হলো লাইলাতুল কদরকে তালাশ করার সময়। ঠিক আছে না? হ্যাঁ, এজন্য আমরা যারা ইতিকাফ করব তারা অবশ্যই মনে মনে মানসিকতা প্রস্তুতি আছে। আমি কিছুক্ষণ পরে ইনশাল্লাহ জিজ্ঞাসা করব কারা কারা ইতিকাফ করবেন, তা আমরা মানসিকভাবে প্রস্তুতি থাকে। ইতিকাফের গুরুত্ব ফজিলত কত বেশি বললে আপনারা খুশি হবেন। সবচেয়ে বেশি এতটুকু বলি, আল্লাহ রাসূলের জীবনে কখনো নবীজি শেষ দশকে ইতিকাফ বন্ধ করেন না। সুবহানাল্লাহ। এর চেয়ে গুরুত্ব আর বেশি কিছু আসেনি। একবার নবীজির যে কোনো কারণে ইতিকাফ ছুটে গেছে, নবীজি পরের বছর 20 দিন ইতিকাফ করে এটার কাজা দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ইতিকাফের গুরুত্ব অনেক অনেক বেশি। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইতিকাফ করতেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একদিন ইতিকাফ করলো, যে ব্যক্তি একদিন ইতিকাফ করছে, 5 দিনের না 10 দিনের, মাত্র একদিন, বিশ্বনবী ইরশাদ করেন তার থেকে জাহান্নাম 3 খন্দক পরিমাণ দূরে চলে যাবে। সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে। 3 খন্দক কি? 3 খন্দক বলতে আমরা বলছেন 3 বাড়ি বা 3 গ্রাম অথবা 3 জেলা না। নবীজিকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ 3 খন্দক, নবী গো 3 খন্দক মানে কি? নবী বলেন, 1 খন্দক মানে হইল 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে 3 খন্দক মানে হইল 1500 বছরের রাস্তা। এখান থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তাইলে বিজ্ঞান যাইতে যাইতে অনেক দূর গেছে, আর সম্ভব না, আল্লাহকে 500 বছরের রাস্তা। তাহলে জাহান্নাম আমাকে আপনার থেকে 3 খন্দক পরিমাণ, অর্থাৎ 1500 বছরের রাস্তা দূর হয়ে যাবে। তাহলে এরকম ইতিকাফ করা দরকার আছে কিনা? এটা হলো একটা সওয়াবের কথা বলছি। এরপরে ওই ইতিকাফ অবস্থা যদি আপনি শবে কদর পেয়ে যান, তাহলে তো সোনাই সোহাগা। সুবহানাল্লাহ, সোনাই সোহাগা। আর ইতিকাফকারীরা অবশ্যই শবে কদরকে পাবে, এটা রাসূলের হাদিস দ্বারা সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। এজন্য ইতিকাফ শব্দের অর্থ কি? অবস্থান করা। আল উকুফ মাজদার থেকে, মূল হরফ হলো, মূল মাদ্দা, মূল ধাতু উকুফুন, অর্থ অবস্থান করা। কি অবস্থান? নিজের ব্যক্তিগত সকল কাজকে জলাঞ্জলি দিয়ে, পারিবারিক সামাজিক সকল কাজকে জলাঞ্জলি দিয়ে,
নিজের সকল চাহিদা, যৌন চাহিদা হতে সকল সুখ শান্তি সব কিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে এসে 10টা দিন অবস্থান করার মাধ্যমে আল্লাহর প্রতিবেশী হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইতিকাফের সংজ্ঞা। তা আল্লাহর প্রতিবেশী, আল্লাহ অন্য কাউকে প্রতিবেশী বলেন না, বরঞ্চ ইতিকাফকারী যারা তাদেরকে আল্লাহ পাক বলছে ওরা আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। এজন্য ইতিকাফ করার দরকার আছে না? বিশ্বনবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লাইলাতুল কদর তো সওয়াব তো দিবেনই দিবেন, লাইলাতুল কদরের সওয়াব তো সে পেয়ে যাবে। এবং আল্লাহর নবী বলতেছেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা কবুলকৃত হজ, 2টা কবুলকৃত উমরা সওয়াব আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। একটা হজ করতে কত টাকা লাগে? 4 লাখের উপরে। বর্তমান সময় মনে 5 লাখ, এবার 5-এর কম না, তারপর তো যাওয়ার সুযোগ নেই। 5 দুগুণে 10 লাখ, উমরা দুগা 2 লাখ, কত হয়েছে? 12 লাখ। তা আপনি কোথাও যদি দোকানদারি করেন এই 10 দিনে 12 লাখ টাকা পাইবেন? হ্যাঁ, যত কষ্টই করেন, যত চেষ্টাই করেন, 1 লাখ টাকার উপর ইনকাম করা যাবে না। আর যারা ডাইনাতে বাহাতে সমানে ইনকাম করে হেরা 2 লাখ টাকা ইনকাম করলো, 3 লাখ টাকা ইনকাম করলো, কিন্তু আপনি মসজিদে বসে 12 লক্ষ টাকার কাজ করে ফেললেন। সুবহানাল্লাহ। আপনি লাইলাতুল কদরকে পেলেন, আপনার কাছ থেকে জাহান্নাম 1500 বছরের দূর পার হয়ে গেল। তাহলে এরও একটা ফজিলতের কাজ আমরা করতে দরকার আছে না আমাদের? আল্লাহ পাক আমাদের কবুল করে, বলেন আমিন। ইতিকাফ, আসুন ইতিকাফের কিছু নিয়ম কানুন আমি আজকে বলে দিব। ইতিকাফ 3 প্রকার। শুধু রমজানে ইতিকাফ এটা নয়, সারা বছর ইতিকাফ করা যায়, সারা বছর ইতিকাফ করা যায়। এজন্য ইতিকাফ 3 প্রকার। একটা হলো ওয়াজিব ইতিকাফ, আরেকটা হলো মুস্তাহাব ইতিকাফ, আরেকটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফ। ওয়াজিব ইতিকাফের সঙ্গে রোজা শর্ত, রোজা সহ সে ইতিকাফ করতে হবে। সেটা কি? সে মানত করছে, আল্লাহ যদি আমাকে পরীক্ষা পাশ করেন তাহলে আমি 3 দিনে ইতিকাফ করব। আল্লাহ আমার ছেলেকে যদি ভালো করেন আমি 1 দিনে ইতিকাফ করব। আল্লাহ আমার অমুক কাজটা যদি আপনি করে দেন আমি 10 দিনে ইতিকাফ করব। আপনি নিয়ত করছেন, মানত করছেন। এই মানত ইতিকাফকে আপনার পরিপূর্ণ করা, মানত ইতিকাফকে করা, এটা ওয়াজিব হয়ে যায় বান্দার উপরে। আর তখন আপনি ওই ইতিকাফটা রোজা অবস্থায় করতে হবে। সুবহানাল্লাহ। আর মুস্তাহাব ইতিকাফ, সেটা আপনি যে কোনো সময় আপনি ইচ্ছা হয়েছে আমি আজকে 1 দিন থাকবো, মসজিদে থাকবো, অথবা মহল্লার মসজিদে থাকবো, অথবা একটা নির্দিষ্ট ঘর থেকে বাইরে একটা নির্দিষ্ট নামাজের জায়গায় আমি থাকবো, কিছুক্ষণ অবস্থান করব। এবং 1 ঘন্টার জন্য ইতিকাফ করা যায়। সুবহানাল্লাহ। 1 ঘন্টার জন্য করা যায়, 1 দিনের জন্য করা যায়, 3 দিনের জন্য করা যায়, সারা জীবনের জন্য করা যায়। আর সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফ হলো রমজানের শেষ দশকের ইতিকাফ করা। এটা কেফায়া কেন শব্দ বলছি? কেফায়া বলছি এই মসজিদে যদি কেউ ইতিকাফ না করলো তখন গোটা সমাজবাসী এর পাপের সাগরে গ্রাস হয়ে যাবে। অর্থাৎ এই পাপের শাস্তি পুরা গ্রামবাসী পাইতে হবে। আর যদি 2-4 জন ইতিকাফ করে তখন সবার উপর থেকে আল্লাহ পাক এই গুনাহটা তুলে নেন। সুবহানাল্লাহ। এজন্য পরামর্শ দিয়ে সহযোগিতা করে যারা ইতিকাফ করে তাদেরকে পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন, বিভিন্নভাবে সহযোগিতা সাহায্য করার দরকার আছে কি না? কারণ তা সে ইতিকাফ করার কারণে আমার উপর থেকে বিশাল একটা বোঝা পার হয়ে যাচ্ছে, ঠিক না? আসুন ইতিকাফ অবস্থা আপনি কি কি কাজ করবেন, ইতিকাফ অবস্থায় কি কি কাজ করা দরকার, মাসনুন কাজ, মুস্তাহাব কাজ যেগুলা সেগুলা। একটা হলো আপনাকে জিকির করবেন, আপনি দিনের মাসলা মাসাইল এলিম কালামের উপরে
চিন্তা ভাবনা এবং ওই বিষয়ে আলোচনা পর্যালোচনা করা। মাসলা মাসাইল সম্পর্কে যে 5 জন আছেন, 5 জনের মাঝে একজন আলেম, সে মাসলা মাসাইল নিয়ে মাসলা মাসাইল বই নিয়ে আলোচনা করবে। তালিম তাআল্লুম দিবে, যে সূরা পারে, কেরাত পারে, দোয়া কালাম পারে, সে একজনকে তালিম দিবে। কোরআন তেলাওয়াত করবেন এবং কোরআন তেলাওয়াতের উপরে গবেষণা করবেন, চিন্তা ভাবনা করতে হবে। কোরআন তেলাওয়াত কাকে বলে? দেখি, পড়াকে তেলাওয়াত বলে? এটাকে পড়া বলে। তেলাওয়াত হলো অর্থ ব্যাখ্যা বুঝে পড়াকে, এটা নাম হচ্ছে তেলাওয়াত। আর কোরআনকে তেলাওয়াত করার জন্য বলছে, শুধু পড়ার জন্য খুব কম বলছে, শুধু ইকরা, ওই জায়গাতে বলা হয়েছে। অন্য জায়গাতে আল্লাহ বারবার বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তেলাওয়াত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা যতগুলো হাদিস কোরআন সম্পর্কে আসছে পড়ার জন্য, প্রত্যেকটা হাদিস তেলাওয়াত নিয়ে আসছে। এজন্য কোরআনকে তেলাওয়াত করতে হবে, অর্থ বুঝে ব্যাখ্যা বুঝে পড়তে হবে। দুরূদ শরীফ পড়া ও অন্যান্য জিকির করা। আবার জিকির করতে গিয়ে লাফালাফি করুম নেই, হ্যাঁ, কমর ডুলাই, মাথার এমনি হুকুক করি, তাহলে জিকির করতে হবে মুখ হৃদয়, মুখ হৃদয়, হৃদয় থেকে আসবে, মুখ দ্বারা বের হবে। জিকির এভাবে হবে, ঠিক আছে? দিন সম্পর্কে পড়াশোনা ও পড়ানো, ইসলামী সাহিত্য, হাদিস এবং দিনের যে সমস্ত বইগুলো আছে, ধর্মীয় বইগুলা, এই ধর্মীয় বইগুলো আপনি বসে বসে পড়তে পারবেন এবং আরেকজনকে শোনাতে পারবেন। ওয়াজ মাহফিল এবং দিনের প্রচার প্রসার করা, আপনি বসে বসে সেখানে মানুষকে দিনের দাওয়াত দিতে পারবেন। কেমন? ধর্মীয় দাওয়াত দিতে পারবেন আপনি। দিন সম্পর্কে বই পুস্তক রচনায় লিপ্ত থাকে, আপনি বসে বসে তাফসির লিখতেছেন, আপনি বসে বসে একটা সাহিত্য লেখেনের, আপনি বসে বসে একটা হাদিস লেখেনের পারবেন। তাহলে এই সবগুলাই হলো মুস্তাহাব মাসনুন দোয়া ইতিকাফ অবস্থায়। ভাইরা আমার, ইতিকাফ অবস্থায় কিছু কাজ আছে জায়েজ, কিছু কাজ আছে না জায়েজ। জায়েজ কাজগুলো হলো আপনার, কে কথা বলছেন? মসজিদে হেলান দিন না, হেলান দিলে ঘুম আসবো। ঘুম আসলে তো আর অজু থাকলো না, বিনা অজু কি নামাজ হবে? না, মসজিদে হেলান দিবেন না। যারা বৃদ্ধ বাবাজিরা আছেন, আমার শ্রদ্ধা ভাজন, আমি আকুতির সহিত বলতেছি, মিনতির সহিত বলতেছি, আপনারা হেলান দিয়ে থাকবেন না, যেহেতু যে কোনো অবস্থায় ঘুম আসতে পারে। আর রমজান মাস, শরীর দুর্বল, ঘুম আসবো, আর আপনি আবার এখান থেকে অলসতা লাগবো, অজু করুম আরও অনেক কিছু, তাহলে অজুও নাই, নামাজও নাই, খামাকা বসে থাকার কোনো দরকারও নাই। এই সময় যে দান কাটেন কোনো অসুবিধা নেই, কি বলেন? এজন্য সাবধানতা পথ অবলম্বন করবেন। প্রস্রাব পায়খানার জন্য বাইরে যাওয়া জায়েজ। গোসলের ব্যবস্থা যদি মসজিদের পাশে থাকে ওখানে করা জায়েজ, আর যদি একটু দূরে হয় দূরে যাবেন, তবে ইতিকাফ অবস্থায় যাবেন, ইতিকাফ অবস্থায় ফিরে আসবেন। মসজিদের ঘাটলায় বসে বসে, গোসলখানায় বসে বসে কোনো কথা বলা যাবে না, তাহলে আপনি আল্লাহর প্রতিবেশী হলেন না, আপনি ইতিকাফকারী হলেন না, আপনার ইতিকাফটা ভেঙে যাবে। আপনাকে খাওয়া দাওয়ার দরকার। এখন যদি বাড়িতে কেউ না থাকে আপনার খাওয়া পৌঁছানোর জন্য, তাহলে আপনি বাড়িতে যেয়ে খাবারের ব্যবস্থাটা মসজিদে নিয়ে আসবেন, অথবা ঘরে যায় খাইবেন, কিন্তু কোনো কথা বলা যাবে না। অল্প সময়ের ভিতরে খেয়ে আবার ঘরে চলে আসবেন, কিন্তু মসজিদে খাওয়াটাই উত্তম। জুমার নামাজ যদি অন্য মসজিদ হয়, এটা তো প্রয়োজন নাই এটা বলা, আমরা তো জুমার মসজিদে আছি। যদি কেউ জুমার মসজিদ ছাড়া কোনো পাঞ্জাবেনা মসজিদে ইতিকাফ করে, তাহলে ইতিকাফ করা যাবে এবং জুমার মসজিদে পায়ে হেঁটে সে জুমার মসজিদে আসতে পারবে, কোনো সমস্যা নাই। যদি কোথাও আগুন লাগে, অথবা একটা বাচ্চা পানিতে পড়ে যায়, অথবা গাড়ির নিচে পড়ে, আপনি দেখতেছেন মসজিদ থেকে, কি করবেন আপনি? আপনি তো ভাববেন যে আমি তো ইতিকাফ অবস্থা আছি, আমি বের হতে পারবো না, তখন আপনার উপরে জরুরি হয়ে যায়, আপনার ইতিকাফের চাইতে আরও 1000 গুণ বেশি জরুরত হয় আপনি ওই ছেলেকে বাঁচানো। আপনি কারো ঘরে আগুন লাগছে, আপনি দৌড়ে যায় তার আগুন নিভাবেন, এটা আপনার ইতিকাফের চাইতে আরও জরুরি বিষয়।
হ্যাঁ, তবে আপনার এই অবস্থায় ইতিকাফটা ভেঙে গেছে, এই অবস্থায় ইতিকাফ ভেঙে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এবং সাহাবীদের জীবনে এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছে যে এরকম অবস্থা হয়েছে, কোথায় একটা ঝড়গা লেগেছে। এখন আপনি চিন্তা করতেছেন আপনি ওইখানে গেলে ঝড়গাটা মীমাংসা করতে পারবেন, আপনাকে তারা মানবে, ঠিক আছে। তখন নবীজি ওইখানে গিয়ে তার ঝড়গাটা নিরসন করছেন। সাহাবায়ে কেরাম বলি, রাসূলুল্লাহ আপনি তো ইতিকাফ অবস্থায় ছিলেন। নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি কোনো ভাইয়ের এই উপকারের জন্য মসজিদের ইতিকাফ ভেঙে ওইখানে যায়, সেই 40 বছরের ইতিকাফের সওয়াব তাকে আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা তো ওইগুলো করি না, আমার চোখের সামনে একজনের ছেলেরে ফিরি প্লাট করে দিতেছে, রক্তাক্ত করে দিতেছে, আমি ওইদিকে যাইতেছি না, খবরদার হেমে যায় না, কেস হয়ে যাব, আমি সাক্ষী হয়ে যাবো, বলি কি না, এই জন্য বলি কি না। বর্তমান সিচুয়েশন এইরকম খারাপ, 10টা ছেলে মিনি একটা ছেলের মারতেছে। আপনি চিন্তা করছেন আপনি ওইখানে গেলে তাকে প্রতিবাদ করলে সে হয়তো পিঠা থেকে বাঁচবে, অথবা হত্যা হওয়া থেকে বাঁচবে, ওই লোকগুলো আপনার কথা শুনবে, ছেলেগুলো শুনবে, আপনি ওইখানে গিয়ে বাধা দিবেন। আপনার চূড়ান্ত ইতিকাফ অবস্থায় আছেন, তথাপি এখান থেকে বের হয়ে ওই কাজটা করতে হবে আপনাকে। তাহলে নবীজির ঘোষণা অনুযায়ী কত বছরের ইতিকাফের সওয়াব? 40 বছরের ইতিকাফের সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কোনো প্রাকৃতিক অবস্থায়, ভূমিকম্প, সিডর সাইক্লোন আপনার ঘর বাড়ি উড়াই লয়ে যেতেছে, আপনি এই প্রকৃতায় এই অবস্থা যদি হয় তাহলে আপনি ইতিকাফ ভেঙে ওইদিকে যেতে পারবেন। আবার আপনি ঢুকতে ইতিকাফের নিয়ত নিয়ে আবার ঢুকবেন, কোনো সমস্যা নাই। এভাবে জরুরি অনেকগুলা কাজ আছে যে কাজগুলো ইতিকাফ অবস্থায় করা যাবে। আসুন, ইতিকাফের জন্য নিয়ত, অন্যান্য ইবাদতের যেরকম নিয়ত দরকার হয়, ইতিকাফের জন্য নিয়ত করতে হবে। নিয়ত করে আপনি ঢুকবেন, আমি রমজানের এই শেষ দশক ইতিকাফ করব, আল্লাহ তুমি কবুল করে, এই কথা বলে আপনি 20 রমজানের আসরের পরে আপনি ঢুকে যাবেন। ইতিকাফ অবস্থায় যে সকল কাজগুলা করা নিষেধ আমরা খেয়াল করি। ইতিকাফ অবস্থায় কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গে একসাথে থাকা, কোনো যৌন ক্রিয়া করা বা অন্যান্য আনুষঙ্গিক কাজ করা, এটা সম্পূর্ণ নিষেধ। আল্লাহ পাক কোরআনে বলছেন সূরা বাকারার 127 নম্বর আয়াতে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রীদের সঙ্গে সকল কাজ থেকে তোমরা দূরে থাকবে। যদি কোনো কাজ হয়ে যায় তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। আসুন, ইতিকাফ অবস্থায় কোনো দুনিয়াবি কাজে লিপ্ত হওয়া মাকরুহে তাহরিমি। আপনি এখানে বসে বসে আপনার জমির হিসাব করেন, এখানে বসে বসে আপনি কোন ক্ষেত্রে দান কতগুলো হবে হিসাব করতেছেন, এখানে বসে বসে কার কী হয়েছে, কোন বাড়িতে কী হয়েছে, কার মেয়ের কী হয়েছে, এগুলো বসে বসে বলতেছেন, এটা ইতিকাফ অবস্থায় মাকরুহে তাহরিমি, অর্থাৎ জঘন্যতম হারাম একটা কাজ। তাহলে ইতিকাফ অবস্থায় এই সমস্ত কাজ করা যাবে না। ইতিকাফ অবস্থায় একেবারে চুপচাপ আপনি বসে থাকেন, কোনো কিছু নামাজও নাই, তাফসীর তালিম না, চুপচাপ বসে থাকেন, না, এরকম নয়। ইতিকাফ অবস্থায় আপনাকে জবানটা চালু রাখতে হবে, জিকিরে ফিকিরে থাকতে হবে। মুখ বন্ধ থাকলে দিমাগ দিয়ে চিন্তা করবে কী অবস্থায় কেমনে আমি এখান থেকে বের হয়ে আমি দিনের কাজ করতে পারবো, প্রত্যেকের ঘরে ঘরে নামাজের দাওয়া দিতে পারবো, প্রত্যেকের ঘরে ঘরে সুদের বিপক্ষে কথা বলতে পারবো, প্রত্যেকের ঘরে ঘরে আমি জিনা ব্যভিচারের বিপক্ষে কথা বলতে পারবো, দেশে কীভাবে ইসলামী হুকুমত কায়েম হবে ওই সমস্ত কথা বলতে পারবো। আপনি বসে এখানে বসে ফিকির করবেন, চিন্তা করবেন। মসজিদে বেচা কেনা করা, অনেকে বাড়ির থেকে খেজুর 2 কেজি আনছেন, কত তুই 1 কেজি নেই, আমার টাকা দে, আসেন এরকম বেচা কিনা আছে তো, বহুজনে করে না, আছে তো। এখানে এই ফেকার কিতাবে এই কথাগুলো আসতো না। তাহলে মসজিদে বেচা কিনা করা এগুলা জায়েজ নাই।
লড়াই করা, ঝগড়া করা, গীবত করা, কোনো প্রকারের বেহুদা কথা বলা মাকরুহ। গীবত তো বলে ফেলছি, গীবত কাকে বলে এটা আমরা জানি। জর্গা বিবাদ করা, বুড়ারা বিভিন্ন সময়ে দেখা যায় জর্গা লেগে যায়, এক বুড়া আরেক বুড়াকে সহ্য করে না, ঠমাঠম লাগে গেছে, তাহলে জর্গা করা যাবে না, জর্গাগুলো আপনার মাকরু হবে। আর একবার দুইবার মাকরু হলে আপনার এতেকাপটা ভেঙে যাবে। কোনো প্রাকৃতিক ও শরীয় প্রয়োজন ব্যতিরেকে মসজিদের বাইরে যাওয়া অথবা প্রাকৃতিক শরীয় প্রয়োজনের বাইরে গিয়ে সেখানে থেকে কিছু সময় থাকা, এগুলা এতেকাপ নষ্টকারীর মাঝে একটা। তাহলে বাইরে বেশিক্ষণ সময় অতিবাহিত করা যাবে না। আপনি মসজিদে চলে আসছেন, মসজিদে আপনাকে থাকতে হবে। সময়ত হাজিরিন, এই হলো এতেকাপের মাসলা মাসাইল আমরা জানলাম। এতেকাপ অবস্থায় কি কি কাজগুলো করব আমরা, কি কি কাজ আমরা করব না, তারপরে এতেকাপের ফজিলত কি, গুরুত্ব কি, মোটামুটি আমরা একটা এই বিষয়ে আমরা অবলোকন হয়েছে, আমরা এই বিষয়ে একটা মোটামুটি একটা বুঝ হয়েছে আমাদের। তাহলে আমরা এই বুঝগুলো মাথায় রেখে ইনশাআল্লাহ এতেকাপ করব। দ্বিতীয় কাজ হলো, সর্বশেষ যে কথাটি সেটা হলো, এতেকাপটা আমরা কেন করব? লাইলাতুল কদরকে পাওয়ার জন্য, এটাই তো উদ্দেশ্য। আর সবচেয়ে চূড়ান্ত বিষয় হলো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন এতক্ষণ যেগুলা পড়ছি এগুলা কি আল্লাহর সন্তুষ্টি, যেগুলা নাজায়েজ বলছে ওগুলো কি আল্লাহর সন্তুষ্টি হবে নাকি আল্লাহ নারাজ হবে? তাহলে আল্লাহ নারাজ হবে এই ধরনের কোনো কাজ আমরা করব না। এটা কি শুধু এতেকাপকারীদের জন্য নাকি সবার জন্য? সবার জন্য একই অবস্থা। আল্লাহ পাক যে কাজগুলোতে অসন্তুষ্ট হবেন আমি সেই কাজগুলো করব না। আর সবচেয়ে চূড়ান্ত কথা হলো, রমজানের শেষ দশকের বেজোর রাত্রে, রমজানের শেষ দশকের বেজোর রাত্রে আমরা লাইলাতুল কদরকে তালাশ করব। লাইলাতুল কদর যদি কারো জীবনে একবার হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে 1000 মাসের সওয়াব দিয়ে দিবেন। সুবহান। এক রাত ইবাদত করলে 1000 মাসের সওয়াব। ওই যে বনি ইসরাইলের ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা 1000 বছর হায়াত পাইছে, কত বছর? 1000 বছর হায়াত পেয়েছেন। বিশ্বনবী বললেন, বনি ইসরাইলদের ওই লোকটা 1000 বছর হায়াত পেয়েছে। 1000 বছর হায়াত পেয়ে সেই রোজা অবস্থায় সারাদিন রোজা রাখত, রোজা অবস্থায় দিন কায়েমের কাজ করত, জিহাদে অংশগ্রহণ করত, রাতের বেলা তাহাজ্জুদের বিছানায় থাকত। এই অবস্থায় তার 1000 বছর পার হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে, রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমাদের কি অবস্থা হবে? আমাদের বয়স তো 60 থেকে 70 বছর অথবা ঊর্ধ্বে 100 বছর। ওগো নবীজি, আমার কি অবস্থা হবে? বিশ্বনবী উম্মতের এই বিষয়টা নিয়ে চিন্তা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, আমার বন্ধুকে বলে দাও যেহেতু আল্লাহর নবীর মন খারাপ হওয়া কোনো বিষয় চিন্তা করা আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ড পর্যন্ত সহ্য করতেন না। সুবহানাল্লাহ। জিব্রাইল এসে সাথে সাথে ঘোষণা করলো, ও আল্লাহর নবী, উম্মতকে বলে দেন, তামাম পৃথিবীর মানুষকে এই মেসেজটা দিয়ে দেন, যে ব্যক্তি শবে কদরের ওই শবে কদর রাত্রে ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জামানার যে বান্দা 1000 বছর হায়াত পেয়েছে আল্লাহ পাক এই বান্দাকে 1 মাসে 1 দিনে 1 রাত্রে সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 রাত্রে 83 বছর 4 মাসের সওয়াব। বাবা রে, 83 বছর 4 মাস, 83 বছর মানুষ বাঁচেনি 83 বছর। তাহলে মনে করেন ওই এই উনি যে দেখছেন কি সুন্দর একটা হাসি দিয়েছে, আলহামদুলিল্লাহ। মানে ভালো কথা শুনে যে ব্যক্তি হৃদয় থেকে হাসি দেয় এই লোকটাই জান্নাতি। তাহলে ওনার জীবনে কয়টা শবে কদর পাইছে? বহুত। যদি ওনার যে বয়স যদি কেউ 70 নেই না 60-এর কম নত, তাহলে 60 বছর হলে 60টা জীবনের 60টা শবে কদর পাইছে। 20 বছর বাদ দেন, 40টা পাইছে। 40টা। এবার 40কে আপনি 83 দিয়ে ভাগ করেন, পূরণ করেন। তাহলে এই উম্মতে মুহাম্মাদের দাম বেশি নাকি বনি ইসরাইলদের ওই সমস্ত লোকদের দাম বেশি? বলেন। অল্পতে অল্প বুঝতে ব্যবসা অনেক বেশি। 1 রাত ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 83 বছর 4 মাসের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবং সেটা নয়, এর চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আমরা শবে বরাতের রাত্রে ইবাদত করতে 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 জীবন ফাটাইলাই না? এটা হাদিস দ্বারা সাবেত। আপনি তবে সব থেকে খালি নাই, সব পাইবেন, কিন্তু 1 রাত্রে 83 বছরও সব পাইতেন না।
আর এখানে এক রাত্রে 83 বছরের সব। এজন্যই রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলো আমরা তালাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কদর পাওয়ার তৌফিক দান করুক। ওমা আলাইনাল বালাগ। আসসালামু